ইচ্ছাকৃতভাবে আমাকে ফাঁসানোর জন্য এটা করেছে। শিক্ষার এটা মান শেষ করে দিছে। আমি কি করে ফাঁসানো, কাউকে প্রশ্ন দেই না হাতে। মেহেরপুর সদর উপজেলার কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার 3 দিন আগেই ইংরেজি প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানি হলে গত 25শে আগস্ট রবিবার অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা স্থগিত করেছে মেহেরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রশ্ন ফাঁসের অভিযোগের তীর প্রশ্নপত্র বিতরণ সমন্বয় কমিটির প্রধান রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষিকা শাহনাজ পারভিন ও সহকারী শিক্ষক প্রশ্ন কম্পোজকারী আজাহার আলীর বিরুদ্ধে। তবে প্রশ্ন ফাঁসের বিষয়টি তারা সকলেই অস্বীকার করেছেন। স্কুলের টিচার, স্কুলের টিচার, আমরা এর বেশি কিছু নাই। আমার কর্মকর্তা যদি আমাকে একটা নির্দেশনা দেয় আমি কি করে ফাঁসানো, কাউকে প্রশ্ন দেই না হাতে। আমি তো কাউকে দেয়নি, আমি তো প্রশ্ন কাউকে আমার হয়েছে মেল করেছে, মেলে দিয়েছি। আমাদের স্কুলে যে এখন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে আমাকে ফাঁসানোর জন্য এটা করেছে। জানা গেছে কমিটির মাধ্যমে শিক্ষকদের বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশ্নপত্র তৈরির দায়িত্ব দেওয়া হয়। তারা প্রশ্ন তৈরি করে হাতে লেখা প্রশ্নপত্রের কপি কমিটির কাছে জমা দেন। পরে প্রশ্নগুলো যাচাই বাছাই করে একটি কপি ফাইনাল করা হয়। প্রশ্নের ফাইনাল কপিটি কম্পোজ করার জন্য শিক্ষক আজাহার আলীকে দায়িত্ব দেওয়া হয়। বিভিন্ন সাবজেক্টের এগুলো দেওয়া হয়, দেওয়ার পরে কম্পোজ করার জন্য আমাকে দেওয়া হয়। কারণ কেউ কম্পোজ দেয়, তিনি কম্পিউটার টাইপ করতে কেউ জোরে পারে না। গত 25শে আগস্ট অনুষ্ঠিত পঞ্চম শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার প্রশ্নপত্র গত 22শে আগস্ট চাঁদবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করা হয়েছিল। অভিযোগ ওঠে এর ঠিক 3 দিন আগে ইংরেজি পরীক্ষার হুবহু প্রশ্নপত্র কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাহনাজ পারভিনের বইয়ের মধ্যে পাওয়া যায়। প্রশ্নপত্র তৈরির পর ফাইনাল প্রশ্নটি শিক্ষক আজাহার ও কমিটির প্রধান জাহিদুল ইসলামের কাছে থাকার কথা, কিন্তু পরীক্ষার আগেই কিভাবে শাহনাজ পারভিনের বইয়ের মধ্যে পাওয়া গেল এই বিষয়ে ওই শিক্ষিকা বলেন, আমাকে পরিকল্পিতভাবে ফাঁসাতে এমন অভিযোগ আনা হয়েছে। আমার উপর একটা অভিযোগ এনেছে যে আমার ইংরেজি বইয়ের ভেতরে প্রশ্ন পাওয়া গেছে, দ্বিতীয় সময় পরীক্ষার যে প্রশ্ন হবে সেই পরীক্ষার সাথে মিলে গেছে, কিন্তু আমার বইয়ের ভেতরে কোনো প্রশ্ন ছিল না। আমার কাছে একটা প্রশ্ন ছিল, সেটা আমার ড্রয়ারে, সেটা অনেক এভাবে রেখে দিয়েছে। আমার সেটা জানি না, ড্রয়ারের ভেতরে আছে। ড্রয়ারে আমার আরো অনেক কাগজপাতি আছে, আমার নিজস্ব যেগুলো কাগজপাতি, কিন্তু কোনো শিক্ষক যদি আমার নিজস্ব ড্রয়ার থেকে কিছু নিয়ে নেয় আর সে নিয়ে আমার বইয়ের ভেতরে রেখে দিয়েছে, রেখে দেওয়ার পরে সেটা আবার ছাত্রদের দেখাইছে, কিন্তু সে যদি এটা করলো, সে যদি ভালো মন মানসিকতা হইতো, ষড়যন্ত্র না করতো, তাহলে সে আমাকে বলতে পারতো, কিংবা আমার আরো স্টাফ ছিল তাদের দেখাতে পারতো বইটা যখন পেয়েছে সে। অন্যান্য শিক্ষকরা জানান, শিক্ষকদের মাধ্যমে প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই। যারা প্রশ্ন তৈরি করেন তারাই এগুলো ফাঁস করেছে। পরীক্ষার আগের দিন এখানে প্রশ্নপত্র নিয়ে আমরা আসি, বিভিন্ন স্কুল থেকে স্যাররা আসে, এসে এই যে সেট ধরে নিচে, এবং সে পরীক্ষার দিনই প্রশ্ন আমরা ক্লাসে ক্লাসে বিতরণ, তাছাড়া আউট হওয়ার কোনো সম্ভাবনা নেই। যারা প্রশ্ন তৈরি করে ওনারা এই প্রশ্নগুলো ফাঁস করছে। আর কিছু হলো স্বার্থন্বেষী টিচার আছে, যিনারা হলো শিক্ষা অফিসারদের দালাল, তারা এই কাজগুলো বেশি করে। এই জন্য এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক বলেন, আমার বিদ্যালয়ের ইংরেজি শিক্ষিকা শাহনাজ পারভিন ছুটিতে থাকায় আমি তার ক্লাসে যাই। ক্লাসে একটি বইয়ের মধ্যে ইংরেজি প্রশ্নপত্র পাই। প্রশ্ন নিয়ে আমার মনে সন্দেহ হলে এটিও জয়নুল স্যারকে বিষয়টি অবগত করি। কম্পোজ করবে একজন স্কুলের টিচার কেন? কম্পোজের দোকানে আপনি ফটোকপি করছেন, ওখানে কম্পোজার আল্লাহ আছে, সেই কম্পোজার না আনি একজন প্রাইমারি স্কুলের টিচারকে দিয়ে রাতে লেখাপড়া বাদ দিয়ে তাকে দিয়ে কম্পোজ করানো, তাকে দিয়ে প্রশ্ন তৈরি করানো, কম্পোজ করানো, এটা একেবারে অনৈতিক, এর অনভিপ্রেত। শিক্ষার এটা মান শেষ করে দিছে। একজন শিক্ষক কেন করে একজন নিরপেক্ষ কোনো যারা খুব গোপনীয়ভাবে সেখানে প্রশ্নপত্র তৈরি হবে, যেখানে
কেউ জানবে না, কর্তৃপক্ষ এক একজন ছাড়া যারা কেউ জানার কথা না। সেখানে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে 2 দিন 3 দিন আগে। এ বিষয়ে প্রশ্ন বিতরণ সমন্বয় কমিটির প্রধান, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম দুটি প্রশ্নের হুবহু মিল রয়েছে এবং প্রশ্নপত্র ফাঁস হয়েছে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, প্রশ্নগুলো ক্লাস্টার ভিত্তিক হয়, এগুলো এটিওর তত্ত্বাবধানেই হয়ে থাকে। আমি শুধুমাত্র ওনার মৌখিক নির্দেশে বিতরণ করেছি। হ্যাঁ, একই প্রশ্ন। এই বিষয়ে খুব বেশি আমি অবগত নই, তবে এটা ক্লাস্টারের সরকারি উপজেলা শিক্ষা অফিসারের তত্ত্বাবধানে এই কাজটা হয়েছে, ওনার সাথেই আপনারা কথা বলবেন। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম. জয়নাল ইসলাম বলেন, দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ইংরেজি বিষয়ের প্রশ্ন আগেই পাওয়া গেছে এমন অভিযোগের পর বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে পরীক্ষাটি স্থগিত করা হয়। আগামী দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে 25 তারিখ থেকে। সেটার পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্ন ওটা আগেই কোনো একটা স্কুলের পাওয়া গেছে একটা কপি, ওটার সাথে মিল করে দেখা গেছে আজকে যে প্রশ্ন বিতরণ হয়েছে হুবহু একই কপি। যারা এই কাজের সঙ্গে জড়িত ছিল তাদের সঙ্গে তাৎক্ষণিকভাবে কথা বলেছি, তাদের মৌখিকভাবে সতর্ক করেছি যে এই বিষয়গুলো স্পর্শকাতর বিষয়, আগামীতে আরও সতর্ক হবেন। তারপরেও আমি আরও অধিকতর সতর্কতা অবলম্বনের জন্য আমি বিষয়টা আর একটু গভীরভাবে তদন্ত করে এর সঙ্গে কোনো উদ্দেশ্য জড়িত ছিল কিনা বা এর সঙ্গে কোনো অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সেটা আমরা খতিয়ে দেখে আমার ডিপার্টমেন্টে জানাবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এদিকে 2 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে একজন অপরাধের সাথে জড়িত এমন অভিযোগ এনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি চান কোলা স্কুলের প্রতিষ্ঠান প্রধান নাজমুল হক। কমিটি গঠনটা করা হয়েছে, এই কমিটি সঠিক হয় নাই। আমি যে কারণে বিব্রত বোধ করে আমি তাৎক্ষণিকভাবে আমি আমার কর্তৃপক্ষ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানিয়ে বলি যে আমার স্যার আমি এই তদন্ত আমি গ্রহণ করতে পারছি না বা সহযোগিতা করতে পারছি না, এই কারণে আমি এটা বিচার বিভাগীয় তদন্ত চেয়েছি।